হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার টপিক হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি আগের দিন শুরু করেছিলাম। চ্যাপ্টারটা একটু লং চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। এক্সারসাইজ অনুশীলনী সলভ করেছিলাম SN দের বইয়ের, তো সেখানে শুধুমাত্র অতি সংক্ষিপ্তটা আমি সলভ করেছিলাম। আজকে সংক্ষিপ্তর কয়েকটা প্রবলেম এবং দীর্ঘর কয়েকটা প্রবলেম সলভ করব। সংক্ষিপ্তর প্রথম যে প্রবলেমটা ধরেছি আমি, প্রবলেম নাম্বার 4.2, এটাতে রয়েছে x টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে। তো ফার্স্ট অফ অল এটা আমরা কি ধরে নিতে পারি, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স ধরে নিতে পারি। তো এরপরে লগ নিয়ে, অ্যাকচুয়ালি এটার ক্যালকুলেশন লগ নিয়ে হয়ে যেতে পারে। তো বোথ সাইডে লগ নিলে কী হবে, লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এই লগ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স লগ এক্স। এবার এখানে কী করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এভাবে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কী হবে, ডিফারেন্সিয়েট করলে লগ ওয়াইয়ের জন্য কী হয় বলেছিলাম 1/y। আমরা যেমন লগ এক্সের ডেরিভেটিভ কি জানি 1/x, কিন্তু ওয়াইয়ের যখন হবে সিমিলারলি 1/y হবে, কিন্তু ওয়াইয়ের কোনো কাজ হলে তার সাথে একটা dy/dx দিতে হবে। ইকুয়াল টু এটা ইউ, এটা ভি, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন। তো সাইন এক্সকে প্রথমে রাখলাম, সাইন এক্স রেখে এখানে কিন্তু পাশে লিখবে তোমরা, উভয় পক্ষে লগ নিয়ে পাই। সাইন এক্স রেখে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস লগ এক্স রেখে সাইন এক্সের ডেরিভেটিভ হবে cos x। এখান থেকে dy/dx কত হবে আলটিমেটলি, dy/dx ইকুয়াল টু হবে এই ওয়াইটা এদিকে ডিভাইড করা আছে, এদিকে গেলে গুণ হবে, ওয়াইটা গুণ হবে, ওয়াইয়ের মান কত, আবার ওয়াইয়ের যে মানটা আমরা জানি সেটা বসিয়ে দেবো, এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু এটা সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স লগ এক্স। এটা হবে ডেরিভেটিভের মান এক্স টু দি পাওয়ার সাইন এক্সের জন্য। এবার নেক্সট প্রবলেম, যেটাতে কিছু ভ্যালু দেওয়া রয়েছে 5.1, লগ এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে dy/dx এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, dy/dx এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে কত বিন্দুতে, x সমান 1 y সমান 1 বিন্দুতে ক্যালকুলেট করতে হবে। মানে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 এই পয়েন্টের জন্য dy/dx এর মান ক্যালকুলেট করতে হবে এখানে। তো ফার্স্ট অফ অল এটা এখন আমরা ভ্যালুগুলো যে এক্স ওয়াইয়ের যে পার্টিকুলার ভ্যালু রয়েছে ওগুলো এখন আমরা যদি কনসিডার না করি, নর্মাল যেভাবে ডেরিভেটিভ হয় ওইটা আমরা ডেরিভেটিভটা করি, আলটিমেটলি ভ্যালু আমরা পুট করবো x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। তো নর্মাল এখানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এবার লগ অফ এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি, ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। লগ এক্স শুধু যদি থাকতো এটার ডেরিভেটিভ হতো 1/x, লগ এক্স যদি থাকে ডেরিভেটিভ হয় 1/x। তো এখানে আমরা নর্মালি এখানে কি করেছিলাম, আগের দিন বলেছিলাম এটাকে আমরা পুরোটাকে এক্সের মতো কনসিডার করবো, এটা ভাববো পুরো এক্স রয়েছে, এক্স ওয়াইটাকে এক্সের মতো কনসিডার করবো। তো লগ এক্সের এখানে ডেরিভেটিভ তাহলে কত হবে 1/xy, গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন দিয়ে কী করতে হবে, এখানে তো এক্স ছিল না, এক্স ওয়াই ছিল, অর্থাৎ এই এক্স ওয়াইকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। যেটা আমরা এক্স হিসাবে কনসিডার করেছি ওটা তো এক্স নয়, সেই জন্য ওটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তার মানে dy/dx অফ এক্স ওয়াই ইকুয়াল টু এদিকে ডেরিভেটিভ এক্স স্কোয়ারের জন্য কত হবে 2x, ওয়াই স্কোয়ারের জন্য 2y, ওয়াইয়ের যখন হয় তখন একটা dy/dx সাথে থাকবে। ওয়াইয়ের কিছু ডেরিভেটিভ হলে এক্সের মতোই ডেরিভেটিভ হবে, যেমন ওয়াই এক্স স্কোয়ারের জন্য 2x হয়েছে, ওয়াই স্কোয়ারের জন্য সিমিলারলি 2y হবে, কিন্তু সাথে সবসময় একটা গুণ দিয়ে dy/dx থাকবে। এবার এই পার্টটা যদি ভাবি, এটা ইউভির সূত্র লাগবে, গুণের সূত্র, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশনকে রেখে এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ dy/dx প্লাস ওয়াইকে রেখে সেকেন্ড ফাংশনটা রেখে এক্সের ডেরিভেটিভ 1 সমান এখানে হবে 2x মাইনাস 2y dy/dx। নেক্সট যে লাইন, এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে এখানে আসবে কত 1/y, এক্সটা ক্যান্সেল হবে, 1/y dy/dx প্লাস 1/x, এটা ওয়াইটা কেটে গেলে 1/x থাকবে, ইকুয়াল টু আসবে 2x মাইনাস 2y dy/dx। আর এখান থেকে যদি dy/dx কমন নিই আমরা, 1/y এদিকে রয়েছে আর এদিকে আসবে প্লাস 2y সমান 2x মাইনাস 1/x। এবারে কোনো একটা পয়েন্টে dy/dx এর ভ্যালু ক্যালকুলেট করতে হতো, তার জন্য dy/dxটা প্রথমে ক্যালকুলেট করে নিই। তাহলে dy/dx ইকুয়াল টু হবে, এটা ওইদিকে ডিভাইড হয়ে যাবে,
আলটিমেটলি এখানটা আছে 2x মাইনাস 1/x ডিভাইডেড বাই 1/y প্লাস 2y। এবার কত পয়েন্টে ক্যালকুলেট করতে হবে না, x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1 পয়েন্টে ক্যালকুলেট করতে হবে। তাহলে dy dx এভাবে লিখে নেবো, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1, এভাবে লেখা যায়। মানে x এর মান 1, y এর মান 1 বসাবো। বসালে কত আসবে এখানটা আলটিমেটলি এটা 2 মাইনাস 1, 1/1 মিনস 1, আর y এর জায়গায় 1 বসালে এটা 1 হবে প্লাস 2, আলটিমেটলি যে ভ্যালুটা আসবে 1/3, যেটা আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম আছে 6.3। প্রবলেমটা কি আছে, tan y, একটা প্যারামেট্রিক আকারের প্রবলেম রয়েছে। tan y ইকুয়াল টু 2t/1 মাইনাস টি স্কোয়ার, আর একটা রয়েছে sin x ইকুয়াল টু 2t/1 প্লাস টি স্কোয়ার। নর্মালি এখানে ট্রিগোনোমেট্রিক যে ইনভার্স আমাদের চ্যাপ্টারটা ছিল, যেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, সেখানের একটা লজিক কাজে লাগবে। এখানে t ইকুয়াল টু tan থিটা ধরে নিতে হবে। ডিরেক্টলি সরাসরি সূত্র বসানো যায়, কিন্তু তার থেকে বেটার হবে t ইকুয়াল টু tan থিটা ধরলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। বোথকে এখানেও t ইকুয়াল টু tan থিটা ধরবো, এখানেও t ইকুয়াল টু tan থিটা ধরে নেব। তাহলে এখানে কি আসবে, tan y ইকুয়াল টু 2 tan থিটা डिवाइडेड बाय 1 माइनस tan स्क्वायर थीटा, और tan y इक्वल टू এটা tan 2 थीटार सूत्र, और y इक्वल टू 2 थीटा, और y इक्वल टू 2 थीटार যদি মান এখান থেকে ক্যালকুলেট করতে হয়, এখান থেকে থিটা কত হবে, থিটা হবে থিটা এদিকে হবে tan ইনভার্স t, থিটার ভ্যালু আসবে t ইকুয়াল টু tan থিটা ধরেছিলাম, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স t, 2 tan ইনভার্স t। এবার প্যারামেট্রিক আকার যেহেতু, এবার প্যারামেট্রিক আকার হওয়ার জন্য এখানে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভের যে ফর্মুলা, tan ইনভার্স x থাকলে তার ডেরিভেটিভের ফর্মুলা হয় 1/1 প্লাস এক্সের স্কোয়ার। তাহলে এখানে কত হবে, উইথ রেসপেক্ট টু টি বলেছি, টি এর রেসপেক্টে যেহেতু এদিকে টি এর আকারে আছে ফাংশনটা, তাহলে dy/dt সমান 2 থাকলো, এখানে tan ইনভার্স এক্সের জায়গাতে কি আছে, tan ইনভার্স টি। সিমিলারলি তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়েছিল, এখানে 1/1 প্লাস টি স্কোয়ার, 1/1 প্লাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পেলাম, dy/dtর মান আমরা পেয়ে গেলাম। অতএব dy/dt সমান 2/1 প্লাস টি স্কোয়ার, এই মানটা পেলাম। এবার dx/dt দরকার। সিমিলারলি এখানে t ইকুয়াল টু tan থিটা ধরবো এই দিকটাতেও, এই ফাংশনটাতে। তাহলে sin x সমান 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে sin x ইকুয়াল টু, এটা সূত্র sin 2 থিটার সূত্র, একই রকমভাবে x সমান 2 থিটা, আর x সমান 2 থিটার মান tan ইনভার্স টি। সিমিলারলি আগে যেটা করেছি, এখানেও যখন ডিফারেন্সিয়েট করব সিমিলার ওয়েতে, এইদিকে যা এসেছিলো সেম এসছে, y সমান 2 tan ইনভার্স টি ছিল, x সমানও 2 tan ইনভার্স টি। এখানেও উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করতে হবে, উইথ রেসপেক্ট টু টি। তাহলে dx/dtর যে মানটা আসবে, সিমিলারলি 2/1 প্লাস টি স্কোয়ার, 2/1 প্লাস টি স্কোয়ার। তাহলে এখানে dx/dtর মান কী হলো, dx/dt সমান 2/1 প্লাস টি স্কোয়ার, এ দুটো পেলাম। এবার প্যারামেট্রিক আকারগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছিল, অতএব আমার দরকার আলটিমেটলি dy/dx, এখানে আমরা লিখতে পারি অতএব dy/dx ইকুয়াল টু dy/dt বাই dx/dt। তাহলে dy/dtর মান কত, এখান থেকে 2/1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2/1 প্লাস টি স্কোয়ার ক্যান্সেল হয়ে আলটিমেটলি 1। তাহলে ডেরিভেটিভের ভ্যালুটা হবে এখানে dy/dx এর মানটা হবে 1। প্রবলেম রয়েছে 12 দাগের 2 এর প্রবলেম, সংক্ষিপ্ত 12 দাগের 2, y e টু দি পাওয়ার y ইকুয়াল টু রয়েছে x। তাহলে আমাকে প্রুভ করতে হবে
দেখাতে হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই, এটা আমাদের প্রুভ করতে হবে ডিওয়াই ডিএক্সের এটা ভ্যালু। তো প্রথমত এটা যদি আমি ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এখানে কী হবে, এটা 1 নম্বর দিয়ে দিলাম, যেটা দেওয়া আছে 1 নম্বর দিলাম, এটা প্রুভ করতে হবে, এটা আমাদের প্রুভ করতে হবে। তো এবার ডিফারেন্সিয়েট করার পর যেটা আসছে এটা ইউ, দুটো ফাংশন আছে ইউ অ্যান্ড ভি, এটা ইউ এটা ভি, ডাবল ফাংশন গুণ আছে দুটো ফাংশনের। তো ফার্স্ট ফাংশন রেখে সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ করতে হবে প্রথমে। ফার্স্ট ফাংশন কী আছে ওয়াই, ওয়াই রেখে ই টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ কী হবে, ফার্স্ট ফাংশন রেখেছি, এবার ই টু দি পাওয়ার ওয়াই ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স হলে তার ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার ওয়াই হলে ডেরিভেটিভ কত হবে, সিমিলারলি ই টু দি পাওয়ার এক্সের মতোই হবে, কিন্তু সাথে একটা ডিওয়াই ডিএক্স থাকবে। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই রাখলাম, সেকেন্ড ফাংশনটা রাখলাম, ফার্স্ট ফাংশন ওয়াই এর ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ, এক্সের সাপেক্ষে হচ্ছিলো ওই জন্য এক্সের ডেরিভেটিভ হলো 1। নেক্সট এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স যদি কমন নেই সমান আসবে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 1 और ডিওয়াই ডিএক্স और ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 1/1 প্লাস ওয়াই আসছে। এবার এই ই টু দি পাওয়ার ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে ক্যালকুলেট করার চেষ্টা করছি, এই ই টু দি পাওয়ার ওয়াইয়ের মানটা এখান থেকে ক্যালকুলেট যদি করে নিই ই টু দি পাওয়ার ওয়াই 1 নম্বর সমীকরণ থেকে, ই টু দি পাওয়ার ওয়াইয়ের মান কত হবে, এই ওয়াইটা এদিকে ডিভাইড হবে তাহলে এক্স বাই ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় কত বসাতে পারি, এটা এক্স বাই ওয়াই, এবার ওটা ওইদিকে গুণ হয়ে গেলেই অ্যান্সারটা চলে আসবে। অতএব ডিওয়াই ডিএক্স সমান এই ওয়াইটা উপরে যাবে, এক্সটা নিচে আসবে, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, এটা আমাদের প্রুভ করতে দিয়েছিল ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা। নেক্সট যে প্রবলেম ধরেছি এটা দীর্ঘর একটা প্রবলেম, দীর্ঘর 4.9, ওয়াই ইকুয়াল টু আছে সাইন 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, রুটের মধ্যে এটা আছে। তো প্রথমত এখানে এক্সের একটা মান ধরতে হবে, যেটা ওই ট্রিগোনোমেট্রিক ইনভার্স চ্যাপ্টারের লজিক অনুসারী করতে হবে। এক্স ইকুয়াল টু আমরা এখানে ধরে নেব কস 2 থিটা, এক্স ইকুয়াল টু কস 2 থিটা ধরে নেব। তাহলে এখানে ওয়াই যেটা আসবে ওয়াই সমান সাইন 2 tan ইনভার্স 1 माइनस कॉस 2 थीटा बाई 1 प्लस कॉस 2 थीटा और y इक्वल टू साइन 2 tan इनभार्स, অ্যাকচুয়ালি রুটের ভিতর যেটা আছে ওটা ট্যান স্কোয়ার থিটার সূত্র, রুটের ভিতর যে কোয়ান্টিটিটা রয়েছে অর্থাৎ এই যে এই কোয়ান্টিটিটা এটার সূত্র হচ্ছে হয় ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, রুটের বাইরে এলে জাস্ট কে থাকবে ট্যান থিটা। এবার ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হবে আর ওয়াই সমান সাইন, এটা কি আছে 2 আছে আর এখানে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে থিটা, সাইন 2 থিটা, ওয়াই সমান সাইন 2 থিটাকে লিখতে পারি ত্রিকোণমিতির যে সূত্র সাইন 2 থিটা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, কারণ সূত্র জানি কি সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা হয়, তাহলে এখানে সাইন 2 থিটাটাও 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা আর ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস, এটা কেন করলাম সুবিধাটা কি এখানে এক্স কস 2 থিটার মানটা এক্স আমরা জানি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এটা সিম্পলিফাই করে ওয়াইয়ের একটা সিম্পলিফাইড মান রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ক্যালকুলেট করলাম, এটা সহজেই হয়ে যাবে এবার ডেরিভেটিভ করলে। তাহলে আমাদের হাতে আছে এখন ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবারে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, রুট এক্সের ডেরিভেটিভ আমরা যেটা জানি কোথাও যদি রুট এক্স থাকে তার ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, এগুলো একটু মনে রাখতে পারলে সুবিধা হয় অঙ্ক করার জন্য, কোথাও যদি রুট কিছু থাকে তার ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। তো নর্মালি এইটাকে আমরা প্রথম এই রুটের ভিতরে যেটা রয়েছে এটা আমরা এক্স হিসাবে কনসিডার করছি, এক্স হিসাবে কনসিডার করলে তাহলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে, তাহলে ডিওয়াই ডিএক্সের মান হবে 1/,
टू रूट एक्स, एक्स माने 1 माइनस एक्स स्क्वायर, और dy dx ইকুয়াল টু, আচ্ছা এখানে যেটাকে আমরা x ধরেছিলাম অ্যাকচুয়ালি সেটা তো x ছিল না, এটা আমরা যদি রুট এক্স থাকতো তার ফর্মুলা হয় 1/2 রুট এক্স। এখন এক্সের জায়গায় এটা আছে, কিন্তু যেটা x ছিল তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যেটা আমরা x ধরেছিলাম কিন্তু এটা x ছিল না, আমাদের সুবিধার জন্য আমরা x হিসাবে কনসিডার করেছি, তো চেন রুল অনুযায়ী ওইটাকে আরেকবার যেটা x ধরেছিলাম সেটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ কত, 1 এর জন্য 0 আর এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x, আর 2টা ক্যান্সেল হয়ে যাবে এখানে, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হবে, তাহলে আলটিমেটলি রেজাল্ট হবে মাইনাস এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার 6। প্রবলেমটা কী আছে, y ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, ডিনোমিনেটর পার্টে রয়েছে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা। আমাদের প্রুভ করতে যেটা দিয়েছে dy বাই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, এটা আমাদের প্রুভ করতে হবে। তো এখানে প্রথমে সলভ করার ডেরিভেটিভ করার আগে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি, যদি সাজিয়ে নিই 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, এটা হবে 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা, और y ইকুয়াল টু 1 প্লাস কস টু থিটার সূত্র হয় 2 কস স্কোয়ার থিটা, এখানে হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন টু থিটার যে ফর্মুলা আছে আংশিক কোণের সূত্র অনুসারে এটাকে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। সিমিলারলি নিচেটা এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখান থেকে और y ইকুয়াল টু কমন যাচ্ছে 2 কস থিটা বাই 2 উপরে কমন যাবে, কমন গেলে এখানে থাকবে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর নিচে কমন যাবে 2 সাইন থিটা বাই 2, থাকবে এখানে কস থিটা বাই সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। এখানে কি হবে, এই ব্র্যাকেটের ভিতরের যে টার্মটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে y সমান থাকবে কট থিটা বাই 2, এটা ডেরিভেটিভের মান। এরপর আমাদের ডেরিভেটিভ করতে হবে, এটা সিম্পলিফাইড ফর্মে চলে আসছে, তাহলে আমাদের যেটা এখন রয়েছে হাতে y সমান কট থিটা বাই 2, এখানে এবারে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি dy বাই ডি থিটা রয়েছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, এটা কত হবে dy বাই ডি থিটা সমান কট থিটার ডেরিভেটিভ যেটা সূত্র হয় কট এক্সের ডেরিভেটিভের সূত্র হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখানে এটা যদি আমরা নর্মালি এক্সের মতো কনসিডার করি বা এটা যদি থিটা হয়, থিটা হিসাবেই ধরছি কোসেক স্কোয়ার থিটা, এখানে তো থিটা নেই কিন্তু এই ব্র্যাকেটের ভিতরটাকে আমরা পুরো থিটা হিসাবে কনসিডার করছি যে এটা থিটাই আছে, তাহলে কট থিটার ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, থিটার জায়গায় কত আছে থিটা বাই 2 ইন্টু যেটা থিটা ধরেছিলাম ওটা তো থিটা ছিল না, তাহলে ওটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি বাই ডি থিটা থিটা বাই 2 ওইটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, আর ডিওয়াই বাই ডি থিটা সমান এখান থেকে কত বেরোবে, এখান থেকে একটা মান আসবে থিটা বাই অ্যাকচুয়ালি হাফ বেরিয়ে আসবে বাইরে, আর এটার ভ্যালু হাফ হয়ে যাবে, হাফ আসবে আর ডি থিটা বাই ডি থিটা 1 হয়ে যাবে, জাস্ট এটার মান হবে হাফ। এটা নিচে লিখে নিলে 1/2 মাইনাসটা আছে আর কোসেক স্কোয়ারটাকে নিচে নিয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা বাই 2 और dy বাই ডি থিটা সমান মাইনাস 1/2 সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা মিনস এখানে অনলি থিটা হবে যেখানে থিটা বাই 2 যেহেতু রয়েছে। এবার যদি এটা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে আমাদের প্রুফ পার্টটা হয়ে যাবে dy বাই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, এটাই প্রুফ করতে দিয়েছিল। এবার আজকের লাস্ট প্রবলেম নাম্বার 10।
কী আছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। প্রমাণ করতে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লগ ই ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই লগ ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তো নর্মালি যেভাবে আমরা ডেরিভেটিভ করি সেভাবে যদি ডেরিভেটিভ করা হয় তার আগে একটা লগ নিয়ে নিই, বোথ সাইডে যদি লগ নিয়ে নিই তাহলে লগ ওয়াই টু দি পাওয়ার এক্স সমান লগ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। উভয় পক্ষে লগ নিয়ে পাই, এটা লিখে নিতে হবে। এটা কত আসবে এক্স লগ ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স হবে, কারণ ইয়ার লগ পাশাপাশি ক্যান্সেল হয়, ওয়াই মাইনাস এক্স হবে। এবার এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। কিন্তু এবার যদি আমরা নর্মাল ডেরিভেটিভ যেভাবে করি এভাবে করার চেষ্টা করি, এটা ইউ এটা ভি, দুটো ফাংশন রয়েছে, গুণফল আকারে রয়েছে। তো এক্স রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে 1/y, ওয়াইয়ের কিছু ক্যালকুলেশন হলে সাথে একটা ডিওয়াই ডিএক্স থাকে, প্লাস লগ ওয়াই রেখে এক্সের ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স -1। তাহলে এদিকে থাকছে লগ ওয়াই আর -1টা এদিকে এলে +1 ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স কমন রেখে 1 আর এদিকে গেলে -1 মাইনাস এক্স বাই ওয়াই। আবার এই 1টাকে আমরা লিখে নিতে পারি, এই 1টাকে লিখে নিতে পারি লগ ই লিখে নিতে পারি। তারপরে এই দিকটাকে যদি এবার লিখে নিই, এই দিকটাকে প্রথমে দিকটা লিখছি, আগে লিখে নিচ্ছি কীভাবে, তাহলে ডিওয়াই ডিএক্স লসাগু করার পর ওয়াই মানে ওয়াই মাইনাস এক্স থাকছে সমান, এই দুটো মিলে একসাথে সূত্র কী হবে, এই দুটো মিলে একসাথে লগ ওয়াই লগ এ প্লাস লগ বি সূত্র লগ এ বি গুণ হয়ে যায়, তাহলে লগ ই ওয়াই হয়ে যাচ্ছে এদিকটা। এবার এখান থেকে আবার এই যে ওয়াই মাইনাস এক্সের যে মানটা ছিল লগ এক্স লগ ওয়াই ছিল, এটা আমরা এই পার্টটাতে বসাবো, এই পার্টটাতে বসিয়ে দেব। তাহলে এখানটা আলটিমেটলি কী আসছে ডিওয়াই ডিএক্স ইন্টু এই উপরের পার্টটাই কত থাকবে ওয়াই মাইনাস এক্সের জায়গায় এক্স লগ ওয়াই বাই ওয়াই সমান থাকছে লগ ই ওয়াই, এটা থাকছে। এর পরের লাইনটা এখানটা ক্যালকুলেশন করছি, অ্যাকচুয়ালি এটা কাজে লাগবে ওই জন্য এটা রেখে দিলাম। এখান থেকে ডিওয়াই ডিএক্সের মান কত হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা ওইদিকে যাবে, ওয়াইটা উপরে উঠবে ওয়াই বাই এক্স ইন্টু লগ ই ওয়াই বাই লগ ওয়াই, এটা আসছে। এবার ওয়াই বাই এক্সের মানটা আবার এখান থেকে আমরা ক্যালকুলেট করব। ওয়াই বাই এক্সের মানটা কীভাবে ক্যালকুলেট করব, এই এক্স দিয়ে এই যে এক্স টার্মটা রয়েছে এক্সটা ভাগ করে দেবো এখান থেকে, তাহলে কী পাবো লগ ওয়াই সমান এক্সটা ভাগ হলে ওয়াই বাই এক্স -1, এই 1টা এদিকে আসবে, তাহলে লগ ওয়াই +1 সমান ওয়াই বাই এক্স। এই 1টা আবার একটু আগে যেটা করেছিলাম এই 1টাকে লিখে নিতে পারি লগ ই, বা এই দিকটা পুরো হবে লগ ই ওয়াই হয়ে যাচ্ছে, লগ ই ওয়াই সমান ওয়াই বাই এক্স। তাহলে যে ওয়াই বাই এক্সের মানটা রয়েছে এটার মান হবে লগ ই ওয়াই সমান লগ ই ওয়াই ইন্টু লগ ই ওয়াই বাই লগ ওয়াই। তার মানে উপরটা কত থাকছে লগ ই ওয়াইয়ের হোল স্কোয়ার বাই লগ ওয়াই, এটাই প্রুভ করতে দিয়েছিল। সো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মোটামুটি আমি সবটাই প্রবলেম সলভ করে দিলাম। এরপর আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তারপর ইন্টিগ্রেশনের দিকে আসবো, যেমন রেগুলার ক্লাস ওয়াইজ আমি করাতে থাকবো পরপর। যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও। আমি মোটামুটি ক্লাস 12, ক্লাস 11 এবং ক্লাস 10-এর অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।